আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি কাইনমাস্টার অ্যাপসের দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। এর আগে আমি চ্যানেল প্রকাশ করছিলাম ফার্স্ট টিউটোরিয়াল। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা ছবি থেকে ফটো বা ইমেজ থেকে আপনারা খুব সহজেই আপনারা ভিডিও ক্রিয়েট করতে পারবেন, সেই বিষয়টি আপনাদের সাথে আজকে আলোচনা করা হবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের আসল টপিকে চলে যাওয়া যাক। আমরা কীভাবে পিকচার থেকে আমরা ভিডিও তৈরি করতে পারবো সেটাই আপনাদেরকে এ টু জেড দেখানো হবে। এটা হচ্ছে কাইনমাস্টার টিউটোরিয়াল 2 এবং আস্তে আস্তে কাইনমাস্টার টিউটোরিয়াল 10 পর্যন্ত চলে আসবে। এবং কাইনমাস্টারের এ টু জেড যাবতীয় যতগুলো সেটিং আছে, কীভাবে ভিডিও করতে পারবেন, যাবতীয় সব কিছু করতে পারেন, এ টু জেড আস্তে আস্তে আপনাদের মাঝে আলোচনা করা হবে। তো চলুন বন্ধুরা, আমরা কাইনমাস্টার প্রথমে ক্লিক করব। ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন। এবং আসার পর যে আমরা এখানে দেখতে পাবেন আপনারা যে এখানে আছে ক্রিয়েট নিউ যে আপনার অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট নিউ অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 6.9, 9.16, 1.1, 4.3, 3.4, 4.5, 2.35, 21। তো এখানে আমাদের ফার্স্টেরটা নেওয়াটাই আমাদের জন্য সব থেকে বেস্ট। এটা হচ্ছে আমরা যেটা পোর্ট্রেট মোডে কোনো কিছু নেই, এটা ইনস্টাগ্রামের ভিডিওর জন্য এটা দেওয়ার জন্য। তো আমাদের ইনস্টাগ্রাম না, কোনো কিছু না, আমরা হচ্ছে যেহেতু ইউটিউবে দেবো, ফার্স্টের এটাই নিয়ে নেবো। ফার্স্টেরটা আমার অলরেডি সিলেক্ট করা আছে, আপনার সিলেক্ট করা না থাকলে ফার্স্টেরটা সিলেক্ট করে দিয়ে এখানে নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনার নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনে যাওয়ার পর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাসেট, ভিডিও অ্যাসেট অ্যান্ড হচ্ছে ফেভারিট। তো আমার হচ্ছে ইমেজ দিয়ে যেহেতু আমি ছবি তৈরি করবো, সেই আমি ইমেজ অ্যাসেটে চলে যাব। ইমেজ অ্যাসেট আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমেজ চলে আসবে, তারা সাজেস্ট করবে আপনার যে কোনো একটা ইমেজ নিতে পারেন। সাপোজ আমি এই ইমেজটা নিয়ে নিলাম। ইমেজটা নেওয়ার পর দেখেন বন্ধুরা, এদিকে চলে আসবে, কিন্তু আমি সবসময় এই যে দাগটা দেখতে পাচ্ছেন, আপনার এখানে যে দাগের অপশন দেখতে পাচ্ছেন, এই দাগের অবশ্যই ডান পাশে রাখবেন সবসময়। এখান পরে ইমেজে যদি ক্লিক করেন, আপনি ইমেজটা কত বড় কত মিনিটের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, আপনারা সেই সিস্টেমে আপনারা কিন্তু এখানে ইমেজটাকে করতে পারেন। এখানে টান দিয়ে দেবেন, তত মিনিটে কিন্তু আপনার ভিডিও। সাপোজ আমি জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ আজকে দেখাচ্ছি 2 মিনিটের একটা ভিডিও। এখন আপনারা করতে চাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে থেকে গেল। এই ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে থেকে যাবে। আপনারা যদি চান এখানে আমাদের সুন্দর আপনার যে কোনো ইমেজ দিয়ে আপনার ভিডিওটা দিতে পারবেন। এখন কি ভিডিওটা দেবেন, এখন চলেন সেটা দেখার জন্য এখানে ক্লিক করার পরে আপনারা যে লেয়ার যে আপনারা অপশন দেখতে পাচ্ছেন লেয়ার, সেই লেয়ারে আপনারা ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মিডিয়া অপশন ক্লিয়ার দেখা যাবে, মিডিয়া আপনার চলে যাবেন। মিডিয়া আসার পর আপনারা কোন ইমেজ নিয়ে আপনারা আসলে ভিডিওটা করতে পারছেন সেই ইমেজে ক্লিক করেন। আমি এখন যে কোনো আপনার ইমেজ নিয়ে নিই। সাপোজ আমি এখানে এই ইমেজটা নিয়ে নেই, একটা ইমেজ নিয়ে নেই। ইমেজ নেওয়ার পর দেখছেন এরকম একটা আসবে। এখন ইমেজটা আপনার কতটুকু করে নেবেন সেটা কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। এবং এটা নেওয়ার পর এটা দিয়ে দিলাম। এই ইমেজটা আপনার কত দিতে দেবেন, মানে কত মিনিট পর্যন্ত দেবেন। আপনি যদি বলেন না 10 সেকেন্ড দেবো, না সম্পূর্ণ 2 মিনিট ধরে এই ইমেজটা থাকবে, সেটা আপনি দিতে পারবেন। এইখানে দেওয়ার পর এখানে তো টেনে বড় করে দেওয়ার পর আপনারা চাইলে এখানে তো আসলে ইফেক্ট আকারে দিতে পারবেন, যে আসলে ইমেজটা কীভাবে, যদি আপনার এখানে ক্লিক করেন, যদি পপে দেন, দেখেন মনে এই সিস্টেমে পপ আকারে আপনার ইমেজটা শো করে। যদি ফেডে দেন, ফেড আকারে চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, রাবার স্ট্যাম্প, ইন্টার স্লাইড দিলে রাইট থেকে চলে আসবে, ইন্টার সাইড লেফট থেকে চলে আসবে, ইন্টার সাইড ডাউন থেকে উপরেতে চলে আসবে, ইন্টার সাইড আপ থেকে চলে আসবে, পপ ওপেন বলে চলে আসবে, পপ আপ হয়ে যাবে, পপ ডাউন চলে যাবে, পপ আউটওয়ার্ড চলে যাবে, ওয়াইফ ডাউন চলে যাবে, ওয়াইফ আপ চলে যাবে, ওয়াইফ লেফট চলে যাবে, ওয়াইফ রাইট চলে যাবে, কনভার্ট চলে যাবে, স্কেল ডাউন চলে যাবে। তো আপনারা যে কোনো এখান থেকে কোনো কিছু করে নেবেন। তো আপনারা স্কেল ডাউন যেটা আছে, স্কেল ডাউনটা অনেক সময় ভালো লাগে। আপনি যদি ঘূর্ণায়মান আকারে কোনো কিছু দিতে চান সেটা চলে আসবে, কাউন্টার ক্লক ওয়াইজ চলে আসবে, ড্রপ সিস্টেমে দিলে চলে আসবে। তো স্কেল আপটা অনেক সুন্দর লাগে, এই স্কেল আপটা নিয়ে এসে কিন্তু চলে যাবে। এখানে আসার পর আপনারা এখানে ওকে আছে, ওকেটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা একটু এখন প্লে করে দেখাই। দেখুন ইমেজটা কিন্তু ফার্স্ট আকারে চলে আসছে, পপ আকারে চলে আসে, এখানে আমরা শো করছে। এখন আপনাদের কাজ হচ্ছে, ইমেজটা তো আমি একটা ইমেজ নিলাম, ইমেজ নিলাম। এখন যদি আপনার দ্বিতীয় ইমেজ, সাপোজ আপনি এই ইমেজের পরে অন্য একটা ভিডিও এখানে করেন, তাহলে এই জায়গাটায় আপনি দাগ বরাবর কেটে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পরে দ্বিতীয় ইমেজটা কীভাবে নেবেন, এখানে এই সমস্ত দাগ দিয়ে দেবেন। দেওয়ার পর আবার যে একটা লেয়ার অপশন আসবে, লেয়ারে আসার পর আপনার মিডিয়া অপশন আসবে, মিডিয়াতে চলে আসবেন। মিডিয়া আসার পর ঠিক সেভাবে আপনার যে ইমেজটা যেখানে আছে সেখান থেকে নিয়ে নিয়ে যাবেন। সাপোজ আমি এখানে যদি পিকচারে যাই, ইমেজটা আমার এখানকার একটা ইমেজ নেব, টেলিগ্রামের ইমেজটা নিলাম। ইমেজটা কিন্তু চলে আসছে। এখন ইমেজটা যদি আমি এই বরাবর সম্পূর্ণ দিয়ে দিতে চাই, যে এই সিস্টেম বরাবর দিয়ে দিলাম।
এখানে দেওয়ার পর নিচের দিকে দেখেন এটা চলে আসবে। আপনারা নিজের দিকে এটাকে সুন্দর করে ট্যাপ করে ধরে ট্যাপ করে সামনে বরাবর এবার ঠেকাই দেবেন। আবার ট্যাপ করে ধরবেন যাতে একবার না আসে। এবার কিন্তু চলে আসছে। তাহলে এটার সাথে আমার আগেকার ইমেজের সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অ্যাডজাস্ট হয়ে গেছে মানে এখন আপনার ইমেজটাকে নিয়ে আপনারা যদি এখন টান দিয়ে দেন, আপনারা কিন্তু যদি বলেন যে এই ইমেজটা দিয়েই আমার 2 মিনিট করে দেবো, আপনারা এখান থেকে সুন্দর করে 2 মিনিট করে দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তারপর আপনি দেখা যাচ্ছে টান দেবেন চলে আসলো এখানে কিন্তু। তাহলে এটা দুটো অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এখানে অ্যাডজাস্ট হয়ে এইটাকে যদি আপনারা আমরা কোনো কিছু করতে চান বা আপনারা যদি এখানে কোনো কিছু দিতে চান, সব কিছু করতে পারবেন। ক্রোমা কি অপশানটা এখানে আছে। ক্রোমা কি আপনারা চাইলে এখানে ক্রোমা কির মাধ্যমে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো আপনারা চাইলে কিন্তু ক্রোমা কি ইউজ করতে পারবেন। তো আমি এখানে ক্রোমা কিটা ইউজ করবো না। ক্রোমা কি ইউজ না করে আপনারা এখান থেকে ভিতর থেকে কোনো একটা তৎকার একটা ফেড দিতে পারবেন, পালস দিতে পারবেন, চিটার দিতে পারবেন, ফাউন্টেন দিতে পারবেন, রিং দিতে পারবেন। ফাউন্টেনটা দিতে পারবেন, দেখা যাচ্ছে এমন চলে আসবে। রিং দিলে দেখা যাচ্ছে কিন্তু এক সাইড থেকে সুন্দর করে এটা আস্তে আস্তে রিংয়ের মতন করে ঘুরতে থাকবে। তো আমি রিংটা দিয়ে দিলাম। রিংটা দেওয়ার পর দেখেন কথা আমি এখন প্লে করি। এখন দেখতে পাচ্ছেন মনে হয় প্লে হওয়ার পর দেখেন ইমেজটা ফার্স্টে আসবে। ইমেজটা ফার্স্টে আসার পরে আস্তে আস্তে ধীরে সুস্থে চলে আসবে। তারপর আমি যে রিংটা দিয়েছিলাম, রিংটার কিন্তু এখানে দেখেন একটার পর একটা কিন্তু পিকচারটা এর মতন ঘুরতে আসে এবং ঘুরতে থাকবে পিকচারটা রিং আকার। তো এখানে আপনারা এখন আমাদের পিকচার দিয়ে দুইটা এখানে আমি এটাকে অফ করে দিই। অফ করে দেওয়ার পর এখন চলে আসলাম। এখন আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেবেন। কীভাবে ব্যাকগ্রাউন্ড দিলে যে অডিও অপশন আছে, অডিও থেকে আপনারা এখান থেকে অডিওতে ক্লিক করে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিয়ে দিতে পারবেন। আপনার হোমের হোক, আপনার যে কোনো রিকর্ডের ব্যাকগ্রাউন্ড হোক, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বকুলের মালা শুকাবে, থাম্বনেল থেকে বুঝতে পারছেন। বকুল নিয়ে নিই কিন্তু তাহলে আমার এটা চলে গেছে অলরেডি। এটা আমার অ্যাড হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরে আমি যদি এখানে কেটে দিই, এটা দেখেন। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা চলে আসছে। তো এখানে ভয়েসটাও হয়ে গেল, আমাদের ইমেজটা নেওয়া হয়ে গেছে, তার ইমেজ ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে গেছে। এখন যদি আপনারা কোনো লেখা অ্যাড করতে চান, অবশ্যই এখানে অ্যাড করতে পারবেন। তো লেখাটা কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই দিই। লেয়ার যে অপশনটা আছে, লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে যে টেক্সট অপশনটা আছে, টি লেখা আছে, টিতে ক্লিক করবেন। টিতে ক্লিক করার পরে আপনি এখন কী লিখতে চাচ্ছেন, যদি হাউ টু ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ দিয়ে দিলাম। তারপর ওকে বাটন আছে, আমি ওকেটা ক্লিক করে দেবো। ওকে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সুন্দর একটা লেখা শো করছে। এখন লেখাটাকে আপনার চাইলে সুন্দর বড় আকারে করে দিতে পারবেন। লেখাটার কালার চেঞ্জ করতে পারবেন। কালার কোথা থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার যে কালার অপশন আছে, কালার অপশনের মাধ্যমে আপনি এখান থেকে ব্ল্যাক দেন, কালার দেন, যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে কিন্তু সিলেক্ট করতে পারেন। এখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো কিন্তু এটা আসলে এইভাবে আপনারা চাইলে কিন্তু আবার এই লেখাটা কত দূর পর্যন্ত দেবেন, আসলে ফুল ভিডিওতে দেবেন না কোন ভিডিও পর্যন্ত দেবেন, এখানে এ টু জেড আছে। আপনারা চাইলে সেই সিস্টেমে করে নেবেন আস্তে আস্তে। তো এখানে আস্তে আস্তে দেখতে থাকবেন, অবশ্যই শিখে যাবেন। তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আজকের পার্ট 2 পর্বটা এখানে এই পর্যন্তই সীমাবদ্ধ থাক। নেক্সট পার্ট 3-তে আবার এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে আমাদের লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি দ্বিতীয় ভিডিও বা অন্য কোনো টাইপের কোন ধরনের কাইনমাস্টারের ভিডিওটি আপনারা শিখতে চান বা জানতে চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা সবাইকে। আল্লাহ হাফেজ।